যাচ্ছেন আলমের বর্তমান পরিস্থিতি ইনশাআল্লাহ আলম ভাই খুব ভালো আছে আপনাদের দোয়ায়। আজকে ভিডিও জাস্ট হট আর হ্যাঁ আজকেই নাটক বুঝতে হলে আপনার জীবন পুরোটা হয়ে যাবে কট মানে আবার তেমন কিছু না। আজকে আমি আপনাদের এমন একটা জগতের নাটক নিয়ে আলোচনা করব যাদের নাটক দেখলে আপনাদের মুখ দিয়ে পটি কান দিয়ে বিরাট এবং পিছন দিয়ে থুতু বেরিয়ে যাবে। এটাও সম্ভব বাবা, আপনি জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সব বুঝতে পারবেন। কথা কি ক্লিয়ার? তো কাকা সেই কথা যাই হোক এত আদার পেতাল না মেরে ঝটপট ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে দিই। ওকে ওকে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই কাস্টম দেই খাই দেই ঘুমাই যাও খাওয়া দাওয়া বাদ দেই এমনই প্রেম কাহিনী হাজির আপনাদের সামনে যেটা দেখাবার আপনাই বলবেন। মজুলেট শিরিফ ফরাদ এদের নাই কোনো বেল হিরো আলমের প্রেম কাহিনী কাজে লাইলা মজনু ফেল। কাকা আছেন কেন? রিয়া মনে হচ্ছে হিরো আলমের 3 নম্বর বউ আর এই 3 নম্বর বউয়ের প্রতি হিরো আলমের ভালোবাসা কোথা দিল হিরো আলমকে জাস্ট সর্বহারা। কিভাবে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে হিরো আলম হয়ে গেল সর্বহারা। আরে যাই হোক কাকা আমাদের গরিবের ওসিয়া রিয়া মনে সে পরক্রিয়া করতে গিয়ে না মানে ইটিস পিটিস করতে গিয়ে কটকে হিরো আলমের হাতে লো এটাই দেখা বাকি। এখন মনে হচ্ছে হিরো আলমের জীবন পুরোটাই ফাঁকি। ভালো হয়ে যা হিরো আলম যত বড় ছেঁকা খাইলো তার জন্য কি একটা স্যাড সং হবে না? হ্যাঁ তো কাকা চলুন হিরো আলমের নিজের কণ্ঠে সুন্দর একটা স্যাড সং শুনে আসি। আগে যদি জানতাম আমি তুমি এত আমার মনে হয় হিরো আলমের কণ্ঠে স্যাড সং শোনার পর এখন আপনার জীবনে ধরে গেছে জং। ওরে কাল লাগেনি ওরে চলো না মুই তোর ভালো হবে না জেনে রাখি। কাকা হিরো আলম রিয়া মনিকে হারানোর পর সেইভাবে স্যাড সং গিয়ে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কাজটা ঠিক হয়নি এটা তো আমিও জানি, কিন্তু কাকা কথা আছে খেলা তো মাত্র শুরু হয়েছে। তাই ভাই একদমই তাই। হিরো আলম এখন রিয়া মনিকে হারানোর পরে তার শোকে কাতর হয়ে এখন সে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হিরো আলমকে কাকা আমি একটা জিনিস বুঝি না, রিয়া মনিকে পরক্রিয়ার কারণে হিরো আলম তাকে দেহ ব্যবসায়ী বলে আখ্যায়িত করছে, এখন কেন সেই রিয়া মনির কারণে হিরো আলম ঘুমের ওষুধকে আত্মহত্যার চেষ্টা করছে কেন? আমার মনে হয় এইটাও হইতে পারে যে কথা আছে প্রীতি কাটায় তার লাগে একবার ছাড়ায় না। আপা সিসি করে কোনো লাভ নাই। রিয়া মনি হিরো আলমকে মতো কেরানি দিয়ে তাকে ছাড়ি দিয়েছে, কিন্তু যখন জানতে পারে রিয়া মনির জন্য হিরো আলম ঘুমের ওষুধ চেষ্টা করছে তখনই রিয়া মনি পাগলা কুত্তার মতো তাকে ছুটে আসে। কারণ কাকা যদি কোন ভাবে হিরো আলম মরে যায় তাহলে শব্দ রিয়া মনি কাঁধে এসে পাবে এবং শেষ পর্যন্ত ডিম থাকবে কিন্তু রিয়া মনিকে খেতে হবে। নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম। লে হালুয়া জালিমদের পাতায় মলম লাগাইতে গিয়ে এখন হিরো আলমের পাতায় মলম লেগে গেছে। কাকা আমার সাদা মনে কোনো কাদা নাই। তারপরে একটা কথা বলতে চাই, আমি লাইলা মজুলের এদের ভালোবাসা দেখে নাই, কিন্তু আমি হিরো আলম ও রিয়া মনি ভালোবাসা দেখেছি। যেটা দেখাবার আপনাই বলবেন আসলে এটা কোনো ভালোবাসা না, এটা ডাইরেক্ট সাধারণ একটা নাম। দেখা মনে হচ্ছে একদম ভালোবাসা উতলায় উঠছে। কাকা চণ্ডীদাস 12 বছর বসে গেছিল রজকিনীর জন্য আর এদিকে হিরো আলম ঘুমের ওষুধ খেয়েছিল রিয়া মনিতে ভাত খাওয়ার জন্য। আলমের বর্তমান পরিস্থিতি ইনশাআল্লাহ আলম ভাই খুব ভালো আছে আপনাদের দোয়ায়। রিয়া মনির উচিত ছিল ওই বাতাবিতে একটু বিষ মিশিয়ে হিরো আলমকে খাওয়াই দেওয়ার জন্য, তাহলে চিরতরের জন্য এদের ভালোবাসা ওইখানে শেষ হয়ে যাবে। ঠিক বলেছে কাকা, প্লিজ কেউ ওই বাতাবিতে একটু বিষ মিশিয়ে দাও তাহলে হিরো আলমের কাহিনী চিরতরে এখানে শেষ হয়ে থাকে এবং এদের নাটক চিরতরে শেষ হয়ে যায়। কিন্তু ওরা সদ্য নেই ভালোবাসা, এই ভালোবাসা তো সিনেমাতেও দেখা যায় না। আর কত এদের এই নাটক দেখতে দেখতে কোন সময় জানি আমার চোখ দুটো অন্ধ হয়ে যাবে সেটা নিয়ে আমি সন্দেহ আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি জীবনে যদি কোনো পাপ করে থাকেন তাহলে এদের ভিডিও বারবার আপনার চোখের সামনে চলে আসবে।